على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। গত ক্লাসে আমরা আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি আসসালাতু আলা নাবিয়্যিহিকে আলহামদুলিল্লাহি ওয়ালিহির উপর আতফ করার ক্ষেত্রে অনেক এতরাজের জবাব দিয়েছি। আতফুল জুমলা আলাল জুমলা হলে এতরাজ, আতফুল মুফরাদ আলাল মুফরাদ হলে এতরাজ, এগুলো জবাব দিয়েছি এবং আল দ্বারা উদ্দেশ্য কি এগুলো জেনেছি। এবং ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি, আলের আগে আলা আনার কারণ কি? সরাসরি আলিহিকে নাবিয়্যিহির উপর আতফ করে নাই কেন? এটা আতফ জায়েজ আছে, ইসমে জওয়াহিরের উপর ইসমে জওয়াহিরকে আতফ করা। এরপরও আলাকে পুনরাবৃত্তি করার কারণ জেনেছি। আজকে আমরা আল এবং আহালের পার্থক্য জানব। আল এবং আহাল এই দুটার মাঝে অনেক দিক দিয়ে পার্থক্য আছে। একটি পার্থক্য হলো আল শব্দটি শরীফের দিকে এজাবত হয়, ইজ্জতওয়ালার দিকে এজাবত হয়, শরাফতওয়ালা ব্যক্তির দিকে এজাবত হয়। আর আহাল শরীফ, খসিস, নিকৃষ্ট ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি উভয় দিক দিয়ে এজাবত হয় আহাল। সুতরাং আল শব্দটি হচ্ছে আম, আল শব্দ হচ্ছে খাস, আহাল হচ্ছে আম। যেহেতু আল শুধুমাত্র শরীফ ব্যক্তির দিকে এজাবত হয়, ইজ্জতওয়ালাদের দিকে এজাবত হয়। আর ইজ্জতওয়ালা হওয়া এটা আম, দুনিয়াবি হতে পারে, উখরাবি হতে পারে। যেমন আলু ইব্রাহিম, আলু মুহাম্মদ, আলু ইমরান, আলু ফিরআউন। ফেরাউন হলো দুনিয়ার দিক দিয়ে, তাহলে দুনিয়াবি দিক দিয়ে, উখরাবি দিক দিয়ে, শরীফ ব্যক্তিদের দিকে, সম্মানী ব্যক্তিদের দিকে আল শব্দটা এজাবত হয়। আর আহাল যে কোনো শব্দের দিকে এজাবত হতে পারে, যে কোনো মানে যে কোনো ইসমে জওয়াহিরের দিকে, যে কোনো এটা শরীফ হোক গায়রে শরীফ হোক, উভয় দিক দিয়ে এজাবত হতে পারে। এই দিক দিয়ে আল হলো খাস, আহাল হলো আম। আল এবং আহালের আরেকটা পার্থক্য হলো আল শব্দটি দাবিল উকুলের দিকে এজাবত হয়, আহাল দাবিল উকুল গায়রে জাবিল উকুল উভয় দিক দিয়ে এজাবত হয়। যেমন আলুর রসুল, আলু ইমরান, আলু ফেরাউন, এই ধরনের জাবিল উকুলের দিকে আল শব্দকে এজাবত করা হয়। আর আহাল এটা আম, জাবিল উকুলের দিকেও এজাবত করা যায়, গায়রে জাবিল উকুলের দিকেও এজাবত করা যায়। যেমন আহালে বালাত, আহালে মিসর, আহালুস সুন্নাহ ওয়াল জামাআহ এরকম বলা যাবে। কিন্তু আলু মিসর, আলু বালাত, আলুস সুন্নাতি ওয়াল জামাআহ বলা যাবে না, যেহেতু আল শব্দকে গায়রে জাবিল উকুলের দিকে এজাবত করা যায় না। আহাল শব্দকে জাবিল উকুল গায়রে জাবিল উকুল উভয় দিক দিয়ে এজাবত করা যায় বিদায় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ হবে, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ হবে না। আরেকটা এদিক দিয়ে দেখা যাচ্ছে আল শব্দটি খাস, আহাল শব্দটি আম। আরেকটি পার্থক্য হলো আল শব্দটি মুযাক্কারের দিকে এজাবত হয়, মুআন্নাসের দিকে এজাবত হয় না। আর আহাল আম, সে কারণে আলু ফাতেমা, আলু জাইনাব বলা যাবে না, কিন্তু আহালু ফাতেমা, আহালু জাইনাব বলা যাবে। যেহেতু আল শব্দটি শুধু মুযাক্কারের দিকে এজাবত হয়, মুআন্নাসের দিকে এজাবত হয় না। ইমাম কাসাইর মতে আল শব্দটি ইসমে জওয়াহিরের দিকে এজাবত হয়, জমিরের দিকে এজাবত হয় না ইমাম কাসাইর মতে। আর আহাল শব্দটি আম, ইসমে জওয়াহিরের দিকেও এজাবত হয়, জমিরের দিকেও এজাবত হয়। তা আমরা তো এখানে দেখতেছি আল শব্দটি জমিরের দিকে এজাবত হয়েছে। ওয়া আলা আলিহি, জমিরের দিকে যে ইসমে আল শব্দটি এজাবত হয়েছে সেগুলাকে ইমাম কাসাই শাযের উপর মাহমুল করেছে। আর শাযু কাল মাদুম, মানে এগুলো একেবারেই বিরল, একেবারেই কম। এজাবত হবে ইসমে জওয়াহিরের দিকে, জমিরের দিকে হবে না আল শব্দটি। আর আহাল জমিরের দিকেও হতে পারে, ইসমে জওয়াহিরের দিকেও হতে পারে। এটাই ইমাম কাসাইর মাযহাব। জুমহুরের মতে আল শব্দটি জমিরের দিকেও এজাবত হতে পারে, ইসমে জওয়াহিরের দিকেও এজাবত হতে পারে, জমিরের দিকে হওয়াটা শায নয়। আর ইমাম কাসাইর মতে জমিরের দিকে এজাবত হওয়া হচ্ছে শায, ইসমে জওয়াহিরের দিকে এজাবত হওয়াটা হচ্ছে বেশি। ইমাম কাসাইর দলিল কি? ইমাম কাসাইর দলিল হলো, যেহেতু আমরা এর আগে যা পড়ে আসলাম সেগুলো থেকে জানা গেল আল শব্দটি সবসময় এজাবত হয় আসলের দিকে। এক কথা প্রথমটা ধরি, আল শব্দটি এজাবত হয় শরাফতওয়ালা ব্যক্তির দিকে, আল শব্দটি শরীফের দিকে এজাবত হয়, আহালে ইজ্জতের দিকে এজাবত হয়।
আহালে শরাফতের দিকে এজাফত হয়। তো সেই দিক দিয়ে যেহেতু ইসমে জওয়াহেরের তুলনায় জমির আনকস অসম্পূর্ণ, সে কারণে জমিরের দিকে আল শব্দটি এজাফত হতে পারে না। যেহেতু আলের জন্য শরাফতওয়ালা হওয়া শর্ত, শরাফতওয়ালা দিকে যে আল এজাফত হয় সেটা হলো সকলের মতে মুসাল্লাম, সর্বস্বীকৃত। যেহেতু শরাফতের দিকে এজাফত হয় আর জমির ইসমে জওয়াহেরের তুলনায় আনকস বিদায় জমিরের দিকে আল শব্দটি এজাফত হতে পারবে না। এটা ইমাম কাসাইর মাযহাব। জুমহুরের মতে আল শব্দটি জমিরের দিকেও এজাফত হতে পারে। ইমাম কাসাইর মাযহাবের ইমাম কাসাইর দলিলের খণ্ডন কি? খণ্ডন হলো জমির ইসমে জওয়াহের থেকে আনকস, সেটা একদিক দিয়ে। কিন্তু আমাদের আলোচনা হলো আল শব্দটি শরাফতওয়ালা ব্যক্তির দিকে এজাফত হবে। জমিরও শরাফত হতে পারে মার্জির ভিত্তিতে। মার্জি জমির যার দিকে ফিরবে সেটা যদি শরাফতওয়ালা ব্যক্তি হয়, জমির এটাও শরাফতওয়ালা না, সুতরাং এগুলো মার্জি অনুযায়ী বিদায় জমিরও শরাফতওয়ালা হতে পারে। তাই আল শব্দটি জমিরের দিকেও এজাফত হতে পারবে। এই হলো আল এবং আহালের মাঝে পার্থক্য। আল শব্দটির আসল কি এটা নিয়েও নাহবিদদের মাঝে ইখতিলাফ আছে। ইমাম সিবাবাই এবং বিসিরদের মতে আল শব্দটি আহলুন ছিল। আলুন শব্দটি আহলুন ছিল, হামজা হা লাম আহলুন। হা কে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, এখন হলো আলুন। এরপর আমানার কায়দা অনুযায়ী হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হলো। ইলমুস সিগার মাহমুজের 2 নম্বর কায়দা, যে সাকিনওয়ালা হামজাকে পূর্বে হরকতওয়ালা হামজা অনুযায়ী হরফিল্লাহ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। মানে সাকিনওয়ালা হামজা পূর্বেও একটা হামজা আছে, সেটা হরকতওয়ালা, পূর্বের হামজাতে জের হলে সাকিনওয়ালা হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করা, ফেশ হলে ওয়াও দ্বারা পরিবর্তন করা, জবর হলে আলিফ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। আমানা থেকে আমানা, উমিনা থেকে উমিনা, ইমানুন থেকে ইমানুন। ঠিক অনুরূপভাবে আলুন থেকে আলুন। প্রথম ছিল আহলুন, হা কে হামজা দ্বারা পরিবর্তন করা হলো খেলাফে কিয়াস, এখন হয়েছে আলুন। এরপরে ইলমুসিগার মাহমুজের 2 নম্বর কায়দা অনুযায়ী হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, আলুন হয়েছে। প্রমাণ কি এটা যে মূলত আলুন না, মূলত আহলুন ছিল? প্রমাণ হলো আলুনের তাসগীর ও হাইলুন আসে। কায়দা হলো আত তাসগীরু ইয়ারুদ্দুল লফদা ইলা আসলিহি। তাসগীর তার শব্দকে মূলের দিকে ফিরিয়ে দেয়। তাসগীরের মধ্যে যেহেতু ওয়াহাইলুন, তো ওয়াইলুন ওজনে ওয়াইলুন মাদ্দা ফাইলাম, ওয়াহাইলুন মাদ্দা হামজা হালাম। আলুনের তাসগীর যেহেতু ওয়াহাইলুন আসে, প্রমাণ হলো মাদ্দা হামজা হা লাম। ঠিক আছে, তাসগীরে প্রমাণ করতেছে মাদ্দা হামজা হা লাম। তা হামজা হা লাম হলে অবশ্যই আলুন আহলুন ছিল, সেখান থেকে তালিল করে আলুন হয়েছে। আচ্ছা, এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে পরিবর্তন করা হয় খলক ইবিদাল, এগুলো হয় সহজের জন্য, যে একটা শব্দ কঠিন সেটাকে আমি সহজ করে ফেললাম, এটার জন্য পরিবর্তন এগুলো হয়। কিন্তু আমরা খেলাফে কিয়াস হা কে হামজা দ্বারা পরিবর্তন করেছি, আহলুন থেকে আলুন করেছি। তো এখানে তো সহজের জন্য করা হয়নি, বরঞ্চ সহজ থেকে কঠিনের দিকে যাওয়া হয়েছে। কারণ হা হামজা থেকে সহজ, হা হামজা থেকে এখন আমরা হা কে করলাম হামজা, মূলত ছিল আহলুন, সেখান থেকে করলাম আলুন। আহলুন থেকে তো আলুন আরো কঠিন। নিয়ম হলো কঠিন থেকে সহজের দিকে যাওয়ার জন্য পরিবর্তন করা হয়, কিন্তু এখন কঠিন সহজ থেকে কঠিনের দিকে যাওয়া হয়েছে পরিবর্তন করে, হা কে হামজা দ্বারা পরিবর্তন করার মাধ্যমে। এই ধরনের তো পরিবর্তন হয় না। তাখফিফ তো হয় সহজের জন্য, পরিবর্তন তো হয় সহজের জন্য, তাখফিফের জন্য সেরকম তো হয় নাই। আমরা বলবো যে দেখেন, আমরা হা কে হামজা দ্বারা পরিবর্তন করে রেখে দিই নাই, হা কে হামজা দ্বারা পরিবর্তন করে আবার আলিফ দ্বারা পরিবর্তন করেছি। যদি হা কে হামজা দ্বারা পরিবর্তন করে রেখে দেওয়া হতো, তখন প্রশ্ন আসতো যে হা কে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে কেন? হামজা তো হা থেকে আরো কঠিন, আমরা তো কঠিনের মধ্যে রেখে দিই নাই, আলিফের মধ্যে চলে গিয়েছি। এখন দেখেন হা আর আলিফের মধ্যে কোনটা সহজ? হা আর আলিফের মধ্যে আলিফ সহজ। যদি আলিফের দিকেই যেতে হয়, আবার প্রশ্ন আসে, যদি আলিফ দ্বারাই পরিবর্তন করতে হয় তাহলে সরাসরি হা কে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়নি কেন? হা কে হামজা করে হামজাকে কেন আলিফ দ্বারা পরিবর্তন করা হলো? এরকম যদি প্রশ্ন আসে, তখন জবাব হলো
হাকে সরাসরি আলিফ দ্বারা পরিবর্তন করে আহালুন থেকে আলুন করার কোনো নজির নেই। অর্থাৎ হাকে আলিফ দ্বারা পরিবর্তন করার আর এই ভাষায় কোনো নজির নাই। কিন্তু হাকে হামজা দ্বারা পরিবর্তন করার নজির আছে। সেই কারণে হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হলো। হামজা দ্বারা যখন পরিবর্তন করেছি তারপর তো কায়দা অনুযায়ী আলিফ দ্বারা পরিবর্তন করা হলো আমার কায়দা অনুযায়ী, এখানে কোনো সমস্যা নাই। খেলাফে কিয়াসের মধ্যে যেহেতু হাকে হামজা দ্বারা পরিবর্তন করার রেওয়াজ আছে আর হাকে সরাসরি আলিফ দ্বারা পরিবর্তন করার কোনো নজির কোনো রেওয়াজ নাই। যেমন নাকি হারকুন, এটা ছিল আরকুন, তাহলে আমরা হামজাকে হা দ্বারা পরিবর্তন করলাম না, হারকুন, আরকুন থেকে হারকুন করলাম। আরেকটা শব্দ পরিচিত শব্দ মাহুন, মূলত ছিল মাউন, তো মাউন থেকে হামজাকে হা দ্বারা পরিবর্তন করে না মাহুন না মিয়াউন ছিল মূলত। মাউনের জামা কি মিয়াহুন, তো হাকুর থেকে আসছে, এটা তো হা মাদ্দা নেই, মাদ্দা মিম ওয়াও হা, মিম ওয়াও হামজা, মাউন ওয়াহেদের মধ্যে হামজা আছে, সে জামার মধ্যে হাকুর থেকে আসছে, হাকে হামজা থেকে পরিবর্তন করা হয়েছে। যেহেতু হামজা থেকে হা আসার নজির আর এই ভাষায় আছে, তো তার বিপরীত নজিরে অর্থাৎ হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। হামজাকে যেহেতু হা দ্বারা পরিবর্তন করার নজির আর এই ভাষায় আছে, তাহলে বিপরীতটাও কি আছে হবে, বিপরীত মানে হাকে হামজা দ্বারা পরিবর্তন করা, নজির আছে হামজাকে হা দ্বারা পরিবর্তন করা, তা আমরা করলাম হাকে হামজা দ্বারা পরিবর্তন। এই ধরনের দৃষ্টান্ত থাকার কারণে প্রথমে হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে, এরপরে হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, সরাসরি হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়নি। তাহলে আলুনটা মূলত আহলুন ছিল এই মাজাহাব অনুযায়ী, বিসিদের মাজাহাব এবং সিওয়াইয়ের মাজাহাব অনুযায়ী। দ্বিতীয় মাজাহাব হলো ইমাম কাসাইর। ইমাম কাসাইর মতে আলুন শব্দটি আওয়ালুন ছিল। তো কলার কায়দা অনুযায়ী ইলমুসিগার 7 নম্বর কায়দা অনুযায়ী ওয়াও অথবা ইয়া হরকত হলে পূর্বে জবর হলে ওয়াও ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সেই কায়দা অনুযায়ী আওয়ালুন থেকে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে আলুন করা হয়েছে। তাদের দলিল কি? দলিল হলো আলুনের তাসগীর অনেক জায়গায় ওয়াইলুন আসে, ওয়াইলুনে প্রমাণ করে মূলত আলুন ছিল, আহালুন ছিল না, আওয়ালুন ছিল। তাহলে যেটা আলুনের তাসগীর ওয়াইলুন, মাদ্দা হামজা ওয়াও লাম, ওয়াইলুনের মধ্যে মাদ্দা যেহেতু হামজা ওয়াও লাম, সেটাই প্রমাণ করে আলুন মূলত আওয়ালুন ছিল। কারণ আত-তাসগীরু ইয়ারুদ্দুল লফদা ইলা আসলিহি, তো তাসগীর শব্দকে তার আসলের দিকে ফিরিয়ে দেয়। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, যদি বলা হয় আলুন যে মূলত হামজা ওয়াও লাম আওয়ালুন ছিল, তার প্রমাণ হলো তার তাসগীর ওয়াইলুন আসে, তার মানে আলুন মুখাফেক্ষি হয়ে গেল ওয়াইলুনের দিকে, মাদ্দা নির্ণয়ের দিক দিয়ে, মানে আলুনের মাদ্দাকে আমরা বুঝতেছি না। তাসগীর যখন দেখলাম ওয়াইলুন, এখন বললাম আলুনের মাদ্দা হামজা ওয়াও লাম, যেহেতু তাসগীরে ওয়াও আছে আলুনের মধ্যে ওয়াও থাকবে, তাহলে আলুন মুখাফেক্ষি হয়ে গিয়েছে মাদ্দা নির্ণয়ের দিক দিয়ে, তার তাসগীর ওয়াইলুনের দিকে। আর ওয়াইলুন হলো তাসগীর, তাসগীর হচ্ছে ফরা, আলুন হলো মুকাব্বার, ওটা মুসাগ্গার, এটা মুকাব্বার। মুকাব্বার হচ্ছে আসল, আমরা জানি মুকাব্বার আসল, মুসাগ্গার ফরা, আবুদুন আসল, উবাইদুন ফরা, আনাসুন আসল, উনাইসুন ফরা। ঠিক অনুরূপভাবে আলুন আসল, ওয়াইলুন ফরা, ফরা সব সময় আসলের দিকে মুখাপেক্ষি হয়। তাহলে দুই দিক দিয়ে প্রমাণ হয়ে গেল আলুনটা ওয়াইলুনের দিকে মুখাপেক্ষি, যেহেতু আলুনের মাদ্দা নির্ণয় করতেছে আমরা ওয়াইলুনের দিকে দেখে, তাহলে সেই দিক দিয়ে আলুন হলো মুখাপেক্ষি ওয়াইলুনের দিকে। আবার ওয়াইলুন যেহেতু তাসগীর, তাসগীর হওয়ার দিক দিয়ে, ফরা হওয়ার দিক দিয়ে ওয়াইলুন আলুনের দিকে মুখাপেক্ষি। তো একই জিনিস, এটা এটার দিকে মুখাপেক্ষি হওয়া, এটা এটার দিকে মুখাপেক্ষি হওয়া, এটাকে বলা হয় দাউর। দাউর জায়েজ নাই, দাউর জায়েজ নাই। এশাইটা এশাইয়ের দিকে মুখাপেক্ষি, এশাইটা এশাইয়ের দিকে মুখাপেক্ষি, আলুন ওয়াইলুনের দিকে মুখাপেক্ষি, ওয়াইলুন আলুনের দিকে মুখাপেক্ষি। মুখাপেক্ষির দিক দেখালাম না, এটাকে বলা হয় দাউর, এটা তো জায়েজ নাই। তা আমরা বলবো দাউরের জন্য জিহাদ এক হওয়া শর্ত, দাউরের জন্য জিহাদ এক হওয়া শর্ত, কিন্তু এখানে জিহাদ এক নেই, জিহাদ ভিন্ন ভিন্ন। কারণ আলুন ওয়াইলুনের দিকে মুখাপেক্ষি মাদ্দা নির্ণয়ের দিক দিয়ে, মাদ্দা নির্ণয়ের জিহাতে মাদ্দা কি হবে এটার দিক দিয়ে,
আর ওয়াইলুন আলুনের দিকে মুখাপেক্ষি বুজুদের দিক দিয়ে, তাহাক্কুকের দিক দিয়ে, অস্তিত্বের দিক দিয়ে। যে আলুন না থাকলে তো ওয়াইলুনও আসবে না। আবুদুন যদি না থাকে তাহলে ওবাইদুনের কোনো অস্তিত্ব থাকবে? মাদা থাকবে না, জানা অস্তিত্বও থাকবে না। তাসগীর, মুসাগ্গার, মুকাব্বারের দিকে মুখাপেক্ষি অস্তিত্বের দিক দিয়ে, আর আসল মুকাব্বার মুসাগ্গারের দিকে মুখাপেক্ষি মাদা নির্ধারণ করার দিক দিয়ে। সুতরাং উভয় জেহাদ যেহেতু ভিন্ন হয়ে গিয়েছে, দাউরুল আজম আসবে না, দাউরুল আজম আসবে না। এরকম আরো অনেক কিছু আছে, একটা আরেকটার দিকে মুখাপেক্ষি, ওইটা ওর দিকে মুখাপেক্ষি, ওর দিকে মুখাপেক্ষি, দাউর হচ্ছে না, কারণ একই দিক দিয়ে মুখাপেক্ষি না। একই দিক দিয়ে যদি মুখাপেক্ষি হয় সে দাউর জায়েজ নাই। মূলত দাউর বলা হয় সেটাকেই, একই দিক দিয়ে মুখাপেক্ষি হওয়া। উভয় জিনিস একই দিক দিয়ে, এখানে তো একই দিক দিয়ে মুখাপেক্ষি হয়নি, সে কারণে দাউরুল আজম আসবে না। আচ্ছা, এখন দেখেন 3 নম্বর মাযহাব হলো আলুন এবং আহালুন, কোনোটা কারো থেকে আসে নাই। আলুন এটা মুস্তাকিল আলুনই ছিল, আহালুন মূলত আহলুনই ছিল। আলুন আহালুন থেকে আসে নাই, এটা এই মাযহাবটাই বেশি শুদ্ধ মনে হচ্ছে। কারণ যদি বলে আলুনটা মূলত আহালুন থেকে এসেছে, তাহলে তো স্বাভাবিকভাবে আলুন এবং আহালুনের মাঝে কোনো পার্থক্য না থাকার কথা। কিন্তু আমরা তো অনেক পার্থক্য উল্লেখ করেছি আলুন আর আহালের মাঝে। যদি আলুন আহালুন থেকে আসতো পার্থক্য থাকতো না, যেহেতু দুটোটা মূলত এক, সে হিসেবে কোনো পার্থক্য না থাকার কথা। পার্থক্য যেহেতু অনেক আছে, প্রমাণ হলো আলুন আলাদা শব্দ আর আহলুন আলাদা শব্দ। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহি আল্লাহর প্রশংসা করার পরে, ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা করার পরে, সালাতু সালাম পড়ার পরে ওয়া আলিহি এনেছে। এরপর ওয়া আসহাবিহি, এটা আমরা ব্যাখ্যা করব। আসহাবে ওয়া আলিহি, আলের কথা আনার কারণ কি, আলের অর্থ কি, এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লু আলাইয়া সলাতাল বাতরা, তোমরা আমার উপর সলাতে বাতর, আবতার এর মুয়ান্নাস বাতর, যেমন আহমারু এর মুয়ান্নাস হামরাউ। তোমরা আমার উপর অসম্পূর্ণ দরুদ পড়িও না। লা তুসাল্লু আলাইয়া as-সলাতাল বাতরা, তোমরা আমার উপর অসম্পূর্ণ দরুদ পড়িও না। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাস সলাতুল বাতরাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতে বাতরা কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকুলুনা, তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া তুমসিকুন, তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলে থেমে যাবে, এটা হলো সলাতে বাতরা। বাল কুলু, বরঞ্চ তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে পূর্ণভাবে দরুদ পড়বে, সলাতে বাতরা পড়বে না। সেই কারণে আমাদের মুসান্নিফ ওয়া আলা আলিহিকে এনেছে। এটা হলো নকলি দলিল। আকলি দলিল কি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক উপরে, আর আমরা হলাম যে অনেক নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে কোনো তুলনা হয় না শানের দিক দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চূড়ান্ত পর্যায়ে শানে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক গুণ দান করেছে, প্রত্যেক জিনিসের শরাফত দান করেছে। তাহলে আমরা হলাম একেবারে গয়াতুল বুউদি, অনেক দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্যাদার দিক দিয়ে। সে কারণে কিয়াসে বলতেছে একটা ওয়াসিতা প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাওয়ার জন্য, আর ওই ওয়াসিতা হলো আল এবং আসহাব। সে কারণে মুসান্নিফ আলা নাবিয়্যিহির পরে ওয়া আলিহি ওয়া আসহাবিহি এনেছে। ঠিক আছে, ঠিক আছে।